মা বোনা যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনাদেরকে বলবো মা গো, খুব কান খাড়া করে শুনেন। মাত্র 4টা আমল যদি আপনারা করতে পারেন তাহলে আল্লাহর জান্নাত দিতে পারেন। কয়টা আমল? মা বোনদের 4টা আমলের কথাই মাত্র আমি বলে দিব। আপনারা কি শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি নাই কে কে একটু হাত জাগান। সবাই রাজি আছেন না? এবার বলেন তো রাজি আছেন কে কে? 2টা হাত জাগান। লিল্লাহে তাকবীর। এ বন্ধু, এ প্রাণের মুরব্বী, আমার মা বোনদের শুধুমাত্র 4টা আমল, আমার কোন মা বোন যদি শুধুমাত্র 4টা আমল করতে পারে, আমার আল্লাহ তাআলা ওই মা বোনকে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মা বোনদের 1 নাম্বার আমল হলো সালাত খামসাহা। 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। একটা আওয়াজ দিয়ে বলেন তো কয় ওয়াক্ত নামাজ পড়া? মাগো, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি টাইম মতো যদি ঠিকঠাক মতো করতে পারো তো আমার আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহর জান্নাতে দিয়া দিবে। তোমাদের 2 নাম্বার আমল হলো সামাত শাহরাহা। রমজান মাসে 1 মাস রোজা পালন করবা। 3 নাম্বার আমল হলো হাফিজাত ফুরুজাহা। তোমাদের লজ্জা স্থানে হেফাজত করবা, অর্থাৎ পর্দা করবা, নিজের সতীত্বের হেফাজত করবা। যদি তোমরা পর্দা করতে পারো তাহলে পরে আল্লাহর জান্নাতে যেতে পারবে। 4 নাম্বার আমল হলো আতাত বালাহা। স্বামীর আনুগত্য করা। স্বামীর আনুগত্য করা। এটা বলতেছে হুজুর এই কথাটা ঠিক আছে, স্বামীর আনুগত্য আমাদের মহিলারা করতেই চায় না। স্বামীর আনুগত্য করতেই চায় না, এটা ঠিক আছে না? কি বলেন? আমাদের বাড়িতে যারা আমাদের বউ আছে, আমাদের বাড়িতে যারা মহিলারা আছে, তারা নামাজও পড়ে, রোজাও রাখে, পর্দাও অনেকেই করে, কিন্তু স্বামীর আনুগত্য করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? স্বামীর কথা মানতে চায় না। থাকবো না আর বদ্ধ করে, দেখবো এবার জগৎটারে কোথায় কি যে লুকে আছে। আমার জীবন, আমার যৌবন, আমার ইচ্ছায় আমি চলবো, কার এত ঠেকা পড়ে? কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? মা বোনেরা কিন্তু এই 4 নাম্বার যেটা বললাম যে স্বামীর আনুগত্য, এটা করতে চায় না। মা বোন মনে রাখবেন, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামী যেটা বলে আর সেটা যদি জায়েজ থাকে শরীয়তে, আপনার জীবন থাকতে ওটার অমান্য করা যাবে না। স্বামীর খেদমত করতে হবে, স্বামীর কথা মানতে হবে। এরপরে বলেছিলাম যে মা বোনেরা 2টা কারণে জাহান্নামে যাবে। কয়টা কারণে? 2টা কারণে বেশিরভাগ জাহান্নামে যাবে। তার মধ্যে একটা কারণ হলো স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যাওয়া। স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যাওয়া। স্বামীর অনুমতি ছাড়া কোনো মা বোন যদি চলাফেরা করে, এই অপরাধের কারণে তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এবং পাশাপাশি যে মা বোনেরা গীবত শিকায়েত করে, এই গীবত শিকায়েতের কারণে মা বোনেরা জাহান্নামে যাবে। আর 2য় নাম্বার হলো ওই সমস্ত মা বোনেরা জাহান্নামে যাবে যারা নিজের স্বামীর শুকরিয়া আদায় করে না। অর্থাৎ স্বামী বছর বছর ধরে তাকে খাবার, পোশাক, তাকে দেখাশোনা সব করে, চিকিৎসাপাতি সব করে, কিন্তু 5 বছর পরে একদিন একটু কম হয়েছে, তার সে কিছু চেয়েছিল আপনি দিতে পারেন নাই, তার কারণে ওই মা বোনেরা বলে বসে যে তোমার সংসারে এসে আমি কিছুই পেলাম না। এমনটা বলে কি বলে না? আবার বলে যে তোমার থেকে কত ভালো মানুষ আমার পিছে ঘুরছে, তাদের সাথে আমি যাই নাই, আমি বলে তোমার সংসার করে যাচ্ছি। এমন কথা বলে কি বলে না? মা বোন খুব খেয়াল করে শুনেন, যেই সমস্ত মহিলারা, স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে, সম্ভবত মুসলিম শরীফের মধ্যে পড়েছিলাম, আমাদের দাওরা হাদিসের পরীক্ষার মধ্যে কোশ্চেনের মধ্যে হাদিসটা আসছিল, যার কারণে আমরা খুব স্মরণ আছে। এটা একটা সিয়াসাত্তার কিতাবের ভিতর থেকে একটা হাদিস, যে কোনো মা বোন যদি তার স্বামীকে এভাবে খোঁটা দেয় যে তোমার লড়ে গেছে, কোনো মা বোন যদি তার স্বামীকে কিছু কম হওয়ার কারণে এভাবে খোঁটা দেয় যে তোমার সংসারে এসে আমি কিছু পেলাম না, এই কথা বলার কারণে মা বোনরা জাহান্নামে যাবে। এই জন্য মা বোনদেরকে বলবো, মা গো, তোমরা কোনো সময় তোমার স্বামীকে খোঁটা দিয়ে কথা বলবে না। স্বামী বেচারা তোমার জন্য নিজের দেহের ঘাম ফেলায়া, নিজের রক্তকে পানি বানায়া মাঠে ময়দানে কাজ করে, দোকানপাট করে, ব্যবসা বাণিজ্য করে, কি চিন্তা পেরেশানি নিয়ে সে চলাফেরা করে শুধু তোমার জন্য।
দেখবেন যে স্বামী বাজারে গেলে পারে নিজের কিছু লাগুক বা না লাগুক, নিজের জন্য কিছু নিয়ে আসুক বা না নিয়ে আসুক, কিন্তু দেখবেন যে স্ত্রীর সন্তানের জন্য কিন্তু অবশ্যই কিছু না কিছু নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি যেটা করি যে আমি বাড়িতে যখন হাট বাজার শেষ করে যাই তখন চিন্তা করি যে আমার বাড়িতে আমার বউ আছে, আমার ছেলে আছে, আমার বাচ্চাদের জন্য আমি কি নিয়ে যাই, তখন তাদের জন্য আমি নিয়ে যাই। একবারও চিন্তা করি না যে আমি বাজারে আসলাম আমি কি খাই, এই চিন্তা করি না। আসলেই প্রত্যেকটা পুরুষ এটাই চিন্তা করে যে আমার বাড়িতে আমার বউ, আমার সন্তান এরা কেমনে ভালো থাকবে, এই চিন্তা নিয়েই ঘুরে। প্রতিটা পুরুষ এটা করে। যদি এটা না হতো দেখবেন যে প্রতিটা বাড়িতে মা বোনদের পোশাক সুন্দর, আর পুরুষের পোশাক ওই 2 বছর 3 বছর পর একটা দুইটা কিনছে তো ওটাই পায়ে দিয়ে ঘুরে। অধিকাংশ বাবার স্যান্ডেল দেখবেন যে জোড়া তালি দেওয়া। কথা বলেন ঠিক কিনা? পুরুষটা সারা জীবন মহিলার জন্য খাটাখাটনি করে, সব কিছু করে, 5 বছর পর একটু কম হয়েছে তখন বলে তোমার সংসারে আছে আমি কিছুই পেলাম না। নবীজি বলেন যদি কোনো মা এই কথা বলে, কোনো বোন তার স্বামীকে যদি এই কথা বলে যে তোমার সংসারে আমি কিছুই পেলাম না, স্বামীকে যদি খোঁটা দিয়ে কথা বলে, এই কারণে জাহান্নামের মধ্যে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য মা বোনদেরকে বলবো, মা গো এই 2টা অপরাধ থেকে তোমরা দূরে থাকবে। একটা হলো গীবত, আর একটা হলো স্বামীকে খোঁটা দিবা না। স্বামী যেটা বলে সেটা মেনে নিতে হবে, স্বামী যেটা বলে সেটা মানতে হবে। যদি শরীয়তে জায়েজ থাকে, জীবন থাকতে মানতে হবে। আর যেটা স্বামী পছন্দ করে তোমাকেও পছন্দ করতে হবে। স্বামী যেটা পছন্দ করে সেটা তোমাকে পছন্দ করতে হবে। স্বামী কিন্তু বিয়ের পরে পছন্দ করে এবং ভালোবাসে যে আমার মা বাবা আমার সাথে থাক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিয়ের 2 মাস না যেতেই বইয়ের ঘ্যানঘ্যানির কারণে, বইয়ের তাপ জ্বালার কারণে ওই সন্তানটা 20 বছর 22 বছর 30 বছর পর্যন্ত যে মা বাবার সাথে ছিল, বিয়ের 2 মাস পরে মা বাবাকে আলাদা করে বউ নিয়ে সংসার করে। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তানের কপালের মধ্যে ঝাঁটার বাড়ি, এমন সন্তানের কপালে লাঞ্ছনা, এমন সন্তানের জন্য বড় দুর্ভোগ যে সন্তান 30 বছর পর্যন্ত মা বাবার সাথে থেকে বিয়ের 2 মাস পরেই বউকে নিয়ে আলাদা হয়ে থাকে। এই সন্তানের জন্য বড় কপাল পড়ে এবং বড় দুর্ভোগ। সন্তান তোমরা মনে রাখো, তোমার মা বাবা তোমাকে খেয়ে না খেয়ে বড় করেছে। নিজে যেমন ভাবে থাকুক না কেন তোমাকে কষ্টে রাখে নাই। আজ 30 বছর তোমাকে লালন পালন করার পরে তুমি বিয়ে করার 2 মাস পরে ভিন্ন হও, এটা কিন্তু কোনোভাবেই শরীয়ত মানতে পারে না। আল্লাহ পছন্দ করে না, নবীও পছন্দ করে না। এজন্য সন্তানদেরকে বলবো, যুবক ভাই বিয়ের পরে মা বাবাকে আলাদা নয়, মা বাবাকে সাথে নিয়ে রাখবা। নিজে যা খাবা, নিজে যা পড়বা, মা বাবাকে সেইভাবে দিবা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ যে মহান মালিক রব্বুল ইজ্জাত আমাদেরকে পবিত্র মাগরিবের নামাজের পরে আল্লাহর ঘর মসজিদ, হাদিসের ভাষা জান্নাতের বাগানে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবীদের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই মুহূর্তে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? ভালো রাখার মালিক কে? জবান খুলে বলেন, ভালো রাখার মালিক কে? আবার অসুস্থ রাখার মালিক কে? এজন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে এখানে আসার তৌফিক দান করেছেন, সে আল্লাহ তাআলার প্রশংসা করার দরকার আছে না নাই? এজন্য আমরা সদা সর্বদা প্রশংসা করব কার? সবাই বলেন, প্রশংসা করব কার? আমরা যখন খানা খাবো তখন প্রশংসা করব কার? আমরা যখন মাঠে থাকবো তখন প্রশংসা করব কার? সদা সর্বদাই সব জায়গার মধ্যে আমরা প্রশংসা করব আল্লাহ তাআলার। যদি প্রতিটা কাজে প্রতিটা ক্ষেত্রে যদি আমরা আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি, আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে পারি, তাহলে পারে আমাদের প্রতিটা কাজের মধ্যে আল্লাহ তাআলা সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রতিটা কাজের মধ্যেই আল্লাহর নাম নিয়ে শুরু করা দরকার। তো আসেন, সময় খুব একটা বেশি থাকে না, এজন্য বেশি সময় আমি নিব না। একেবারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে বলতেছেন,
ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় তোমাদের জন্য ফায়সালা করার জন্য একটা দিনকে নির্ধারণ করে রেখেছি। সেই দিনটার নাম হলো কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই ফায়সালা করার জন্য একটা দিনকে নির্ধারণ করে দিয়েছি। সেদিন সব কিছুর ফায়সালা হবে। দুনিয়াতে আমরা অন্যায় করি, অবিচার করি, জুলুম করে নির্যাতন করি, পরের হক নষ্ট করি, ভাই ভাইকে ঠকাই, ভাই বোনকে ঠকাইতেছি, এই সব কিছুর ফায়সালা আল্লাহ তাআলা কিয়ামতের দিন করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? সেদিন কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক করা হবে না, এক চুল পরিমাণ এদিক সেদিক করা হবে না। কেউ ঘুষ দিলেও কাজ হবে না, ঘুষ দেওয়ার কোনো ক্যাপাসিটিও সেখানে নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব দুনিয়াতে যারা বিচারক আছে তাদের হুঁশিয়ার থাকতে হবে, সাবধান থাকতে হবে যে এই দুনিয়াতে আমরা আছি, দুনিয়াতে যা করতেছি আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সব কিছুকে ভিডিও এবং অডিও সব কিছু রাখতেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সব কিছু আমাদেরকে দেখা দিবেন। কথা বলেন ঠিক কিনা? তো কিয়ামতের মাঠ যখন আল্লাহ তাআলা কায়েম করবেন, কায়েম করার পরে হিসাব নিকাশ যখন হবে, ফায়সালা হবে, ফায়সালা হবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দুইটা জায়গাতে রাখবেন। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। এই দুইটাই জায়গা, হয় চির শান্তি জান্নাতে যাবে মানুষ, না হয়তো একদম চির আযাব জাহান্নামে যাবে, চির কষ্টের মধ্যে চলে যাবে। এজন্য এই দুনিয়ার থেকে জান্নাত অথবা জাহান্নাম কামাই করতে হবে। তো মানুষকে আল্লাহ তাআলা যখন বিচার শেষ করে যখন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দিবে, যখন জান্নাতি এবং জাহান্নামীরা যখন দুইজনে থাকতে থাকবে, জান্নাতে এবং জাহান্নামে যাবার পরে জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামী মানুষগুলো জান্নাতি মানুষদেরকে দেখতে পাবে। মাঝখানে একটা কাচের দেওয়াল থাকবে, দুজন দুজনকে দেখতে পাবে। তো জান্নাতি মানুষেরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, বন্ধু তোমরা না দুনিয়াতে আমাদের সাথেই চলাফেরা করতে, আমাদের সাথেই তো তোমরা হাটে বাজারে মাঠে ঘাটে তোমরা আমাদের সাথেই থাকতে, তো আজকে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হলো কেন? তোমাদেরকে কেন আজকে জাহান্নামে দেওয়া হলো? তখন জাহান্নামীরা ডাক দিয়ে বলবে যে আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে চারটা কারণে। কয়টা কারণে? সবাই বলেন কয়টা কারণে? জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, বন্ধু আজকে তোমাদেরকে কিসে জাহান্নামে দেওয়া হয়েছে, কেন তোমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে? তখন জাহান্নামীরা বলবে যে আমাদের চারটা অপরাধ ছিল, চারটা অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছেন। তো সেই চারটা কি কি অপরাধ তাদের, সেই চারটা অপরাধ আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে 42, 43, 44 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের কি মনোযোগ আছে? একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আরে বন্ধু, এ প্রাণের মুরব্বী, এ সোনার যুবক, এ আমার পর্দার মা গো, কানটা খাড়া করে একটু কানটা লাগায়া দাও। দেখুন মানুষেরা চারটা কারণে জাহান্নামে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই চারটা কারণকে কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আমি আবু রায়হান নাটোরী আপনাদের সামনে কি চারটা কারণে মানুষ জাহান্নামে যাবে সেই চারটা কারণ বলে দিব। আপনারা কি শুনতে রাজি আছেন? এই চারটা কারণ আমি ইনশাআল্লাহ বলে দিয়ে যাব। পাশাপাশি যেহেতু আমার আওয়াজ মা বোনদের কানের মধ্যে যাচ্ছে, আমি মা বোনদের জন্য চারটা আমলের কথা বলে দিব। এই চারটা আমল যদি কোনো মা বোন করতে পারে, আমার ওই মা বোন আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। মা বোনদের মাত্র শুদ্ধ চারটা আমল। মা বোনদের শুধু কয়টা আমল? চারটা আমল
আমার কোন মা বোন যদি 4টা আমল করতে পারে তাহলে পরে আমার আল্লাহ তাআলা ওই মা বোনদেরকে আল্লাহর জান্নাতে দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেদিন মেরাজে গেলেন, মেরাজে যাবার পরে তিনি যখন জান্নাতকে দেখলেন, জাহান্নামকে দেখলেন, জাহান্নামকে দেখতে যায় দেখে জাহান্নামের মধ্যে অনেক মহিলা, অধিকাংশই জাহান্নামের মধ্যে মহিলা। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার পরে সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছো, আমার সাহাবীরা রে, আমি জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলাকে দেখেছি। ওই মহিলাগুলো জাহান্নামে গিয়েছে শুধুমাত্র 2টা অপরাধের কারণে। মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে 2টা অপরাধের কারণে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, বেশিরভাগ মহিলারা জাহান্নামে যাবে কয়টা অপরাধের কারণে? 2টা অপরাধের কারণে। প্রথমে বলেছি যে 4টা কারণে মানুষেরা জাহান্নামে যাবে। এরপরে বলেছি মা বোনদের 4টা আমল, মা বোনেরা 4টা আমল করলে জান্নাতে হবে। আর বেশিরভাগ মা বোনেরা 2টা বদ আমলের কারণে জাহান্নামে যাবে। এই হলো 4 4 8 আর 2 হলো সব মিলে 10টা প্রশ্ন। কয়টা হলো? এই 10টা বিষয় আজকে আপনাদের সামনে আমি জানাই দেব। এরে বন্ধু, এ সোনার যুবক, দিলের কান দিয়ে শোনার চেষ্টা করো। একদম খাঁটি কথা বলতেছি, একদম কোরআন থেকে এবং হাদিস থেকে বলতেছি। কোনো কিচ্ছা কাহিনী নয়, কোনো বানোয়াট কোনো গল্প নয়, একদম কোরআন থেকে তাফসীর করবে ইনশাআল্লাহ। এখন আসেন, যেহেতু 10টা প্রশ্নের কথা আমি বলেছি, 10টা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিব। তাহলে 1 নম্বরে বলেছি যে 4টা কারণে মানুষ জাহান্নামে যাবে। কয়টা কারণে? এবার খুব মনোযোগ দিয়ে শুনবেন। জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষদেরকে ডাক দিয়ে বলবে, বন্ধু আজকে তোমাদেরকে কি কারণে জাহান্নামে দেওয়া হয়েছে? জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, আজকে আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে 4টা কারণে। একটু আওয়াজ দিয়ে বলেন না, কয়টা কারণে? 4টা কারণে আজকে আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। এবার জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, আমাদেরকে 4টা কারণে জাহান্নামে দেওয়া হয়েছে। 1 নাম্বার কারণ হলো, আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে সেই কারণগুলো বলে দিয়েছেন। সূরা মুদ্দাসির আয়াত নাম্বার 42 43 44 এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার 4টা কারণ বলে দিয়েছেন। জাহান্নামী ব্যক্তিরা ডাক দিয়ে বলবে, ও জান্নাতি ভাইয়েরা শুনো, আমাদের 4টা কারণ। তার মধ্যে 1 নাম্বার অপরাধ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা 4টা কারণে জাহান্নামে এসেছি। 1 নাম্বার কারণ হলো, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। কি পড়তো না? নামাজ পড়তো না। জাহান্নামে গিয়েছে 4টা কারণে। 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। তারা বলবে যে, বন্ধু আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, যার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। তাহলে বলেন তো, নামাজ পড়ার দরকার আছে না নাই? কোরআন থেকে বলতেছে, আয়াত নাম্বার বলেছি সূরা মুদ্দাসির 42 নম্বর আয়াত থেকে। আপনি বাড়িতে যাওয়ার পরে যদি বাংলা কোরআনও থাকে সেটা আপনি দেখবেন, সরাসরি অর্থের মধ্যে এইভাবে আল্লাহ তাআলা বলেছেন যে তারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কেন জাহান্নামে দেওয়া হলো? জাহান্নামীরা বলবে, আমাদেরকে 4টা কারণে জাহান্নামে দেওয়া হয়েছে। 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? কোন ব্যক্তি যদি দুনিয়াতে নামাজ পড়ে, নামাজি ব্যক্তিকে আমার আল্লাহ 5টা পুরস্কার দান করবেন। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা কয়টা পুরস্কার দান করবেন? নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দান করবে। 1 নাম্বার পুরস্কার হলো, যে ব্যক্তি দুনিয়াতে নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির রিজিকের টেনশন, রিজিকের পেরেশানি দূর করে দিবে। আজকে তো আমরা এটাই তো বড় টেনশনে থাকি যে আমার রিজিক কোথা থেকে আসবে, আমি কেমনে পাবো, কেমনে খাবো, এই টেনশনে থাকি নাকি? কি বলেন? কোন মানুষ যদি নামাজ পড়ে তাহলে আল্লাহ তাআলা এই রিজিকের চিন্তা পেরেশানি দূর করে দেবে। এজন্য নামাজ পড়া দরকার আছে না নাই? 2 নাম্বার পুরস্কার হলো, যে ব্যক্তি নামাজ পড়বে আমার আল্লাহ
ওই ব্যক্তির কবরের সওয়াল জবাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমার আল্লাহ ওই ব্যক্তির কবর আযাব মাফ করে দিবে। 3 নাম্বার পুরস্কার হলো যে ব্যক্তি নামাজ পড়বে, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে ডান হাতে আমলনামায় দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে 2টা সূরত হবে, যারা বদকার হবে তাদের বাম হাতে আমলনামা থাকবে, আর যারা নেককার হবে তাদের ডান হাতে আমলনামা থাকবে। আমার আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিদেরকে ডান হাতে আমলনামা দিবে। তো নামাজি ব্যক্তি এরকম করে হাতটা সবার সামনে দেখাবে, আর খুশিতে আনন্দ হইয়া সবাইকে দেখাবে, আর বলবে দেখো না আজকে আমার আমলনামা কত সুন্দর হয়েছে। যেমন নাকি এই কয়েকদিন আগে এসএসসি পরীক্ষা হলো, পরীক্ষায় যারা পাস করেছিল, যারা A+ পেয়েছিল, GPA 5 যারা পেয়েছিল, দেখছেন যে রেজাল্ট ভালো হবার কারণে কিন্তু তারা মানুষের সামনে প্রকাশ করিয়া, মানুষের সামনে আনন্দ করিয়া মানুষকে মিষ্টি খাওয়াইছে। কথা বলেন ঠিক কিনা? আর ওই কিয়ামতের ময়দানে যেই পরীক্ষায় পাশ করলে আর কোনোদিন পরীক্ষা দেওয়া লাগবে না, যেই পরীক্ষায় পাশ করলে চির শান্তি জান্নাতে চলে যাবে, সেই পরীক্ষার মধ্যে যখন ডান হাতে আমলনামা পাবে, ওই মানুষটা খুশি হইয়া তামাম কিয়ামতের ময়দানে তামাম মানুষদেরকে দেখাবে আর আনন্দ করবে, আর ডাক দিয়ে বলবে দেখো দেখো আমার আল্লাহ আমার ডান হাতে আমার আমলনামা দিয়ে দিয়েছে। 3 নাম্বার পুরস্কার ডান হাতে আমলনামা দিয়ে দিবে। 4 নাম্বার পুরস্কার, যে ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়বে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে পুলসিরাতের পুলটাকে বিজলির ন্যায় পার করায় দিবে। 5 নাম্বার পুরস্কার হলো যে ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়বে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবি। এজন্য বলেন তো নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে তো ইনশাআল্লাহ। কোরআন থেকে বললাম যে জাহান্নামীরা ব্যক্তিরা বলবে আমাদের 4টা অপরাধ, তার মধ্যে 1 নাম্বার কি আমরা নামাজি ছিলাম না, এজন্য নামাজ পড়তে হবে। নামাজ পড়লে 5টা পুরস্কার দেবে। কয়টা পুরস্কারের কথা বললাম? মনে থাকবে তো ইনশাআল্লাহ? যে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? যেহেতু এটা ইসলাহি মজলিস মানে দিলকে পরিষ্কার করার জায়গা, ইসলাহি মাজলিস মানে দিলের কিছু খোরাক, এমন কথা বলা যেটার দ্বারা মানুষ হেদায়েত হয়, মানুষের উপকার হয়। এই জন্য আমি কোরআন এবং হাদিস থেকে যেভাবে মানুষ নামাজি হবে, দিনের পথে আসবে, সেই কথাগুলোই বলার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তাহলে জাহান্নামীরা ব্যক্তি বলবে আমাদের 4টা অপরাধ। 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার হলো আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। এবার ডাক দিয়ে বলবে আমাদের 2 নাম্বার অপরাধ ছিল ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিমদেরকে খাদ্য দিতাম না। 2 নাম্বার অপরাধ, জাহান্নামে যাবে। 2 নাম্বার অপরাধ হলো তারা বলবে যে আমাদের 2 নাম্বার অপরাধ হলো আমরা দুনিয়াতে মিসকিন অসহায় দরিদ্র মানুষদেরকে খাবার দিতাম না, এজন্য আজকে আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। তারা বলবে আমাদের 3 নাম্বার অপরাধ ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। তারা ডাক দিয়ে বলবে আমাদের 3 নাম্বার অপরাধ হলো আমরা অযথা মানুষের গীবত শেখাতে ব্যস্ত ছিলাম, আমরা মানুষের গীবত করতাম, মানুষকে নিয়ে আমরা সমালোচনা করতাম। এই অপরাধের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছে। এজন্য মানুষের সমালোচনা করা যাবে না, মানুষের গীবত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের গ্রামগঞ্জে যেগুলো চায়ের দোকান আছে, বাজারে যেগুলো চায়ের দোকান আছে, দেখবেন চায়ের দোকানে বসলেই এতই মানুষের গীবত। এখানে বসে সংসদের কাউকে নামায়, কাউকে উঠায়, কারো মানে যা সমস্যা সব এখানে সমাধান। কথা বলেন ঠিক কিনা? আমাদের গ্রামগঞ্জের যেগুলো চায়ের দোকান আছে এগুলো দেখবেন, এগুলো মনে হয় যেন একটা সংসদ ভবন। কথা বলেন ঠিক কিনা? সংসদে যে আইন হয় না, এখানে বসে থেকে মুরব্বীরা দেখবেন যে এমন আলোচনা করে, মনে হয় যেন এই দেশের সরকার। কথা বলেন ঠিক কিনা? ভুল বলতেছি? চায়ের দোকানে গীবত আর গীবত। আর যদি আমার কোনো মা বোন যদি 4-5 জন যদি এক জায়গায় বসে যদি গ্রামের মধ্যে বা বাড়ির আঙ্গিনায় বসে যদি কারো বাড়ির মধ্যে যদি গল্প করে, তাহলে ওখানে যার কি পরিমাণ গীবত হয় আর কি পরিমাণ যে শেকায়াত হয় আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা?
এই দোষটা কিন্তু আমার মা বোনদের অনেক বেশি, অনেক বেশি। 2-4 জন এক জায়গায় হলে পারে অন্যজনকে নিয়ে গীবত শেখার শুরু করে দেয়। আল্লাহ তাআলা বললেন, জাহান্নামীরা ব্যক্তিরা বলতেছে আমাদেরকে 3 নম্বর অপরাধ হলো আমরা দুনিয়াতে মানুষের গীবত করতাম, শেখায়ত করতাম, সমালোচনা করতাম, যার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। এজন্য গীবত থেকে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার 4 নাম্বার ডাক দিয়ে বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমাদের 4 নম্বর অপরাধ হলো যে আমরা কিয়ামতের দিনকে বিশ্বাস করতাম না। এমন মানুষ অনেকে আছে নামে মুসলমান, কিন্তু কিয়ামতের দিনকে ঠিক মতো বিশ্বাস তারা করে না। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষ যদি কিয়ামতের দিনকে যদি ঠিক মতো বিশ্বাস করত, তাহলে পারে অন্যায়ভাবে রাতের আধারে মানুষ খুন করে মানুষের ধন সম্পদ লুট নিতে পারতো না। মানুষ চাঁদাবাজি করে মানুষকে খুন করে পাথর দিয়ে হত্যা করে মানুষের কাছ থেকে চাঁদা নিতে পারতো না। মানুষের কাছ থেকে টেন্ডারবাজি করে ডাকাতি করে টাকা পয়সা লুণ্ঠন করতে পারতো না। মানুষ সুদ খেতে পারতো না, ঘুষ খেতে পারতো না, মানুষ মিথ্যা কথা বলতে পারতো না, যদি ওই মানুষটা কিয়ামতকে বিশ্বাস করতো। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের ডাক দিয়ে বলবে আমাদের 4 নম্বর অপরাধ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমাদের 4 নম্বর অপরাধ হলো যে আমরা কিয়ামতের দিনকে আমরা বিশ্বাস করতাম না। এই হলো 4টা অপরাধ। জান্নাতে মানুষেরা জাহান্নামীদেরকে বলবে তোমাদেরকে কেন আজকে জাহান্নামে দেওয়া হয়েছে? জাহান্নামীরা বলবে আমাদেরকে 4টা কারণে জাহান্নামে দেওয়া হয়েছে। 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। 2 নাম্বার হলো ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, 2 নাম্বার হলো আমরা এতিমদেরকে খাবার দিতাম না। ওয়া কুন্না নাখুদু মিনাল খায়দিন, 3 নাম্বার হলো আমরা দুনিয়াতে মানুষের গীবত করতাম। আর 4 নাম্বার হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর 4 নাম্বার হলো আমরা কিয়ামতের দিনকে বিশ্বাস করতাম না। এই 4টা কারণে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামে দিবে। তাহলে বলেছিলাম যে 10টা কথা বলবো, তোমরা 4টা বললাম নাকি? যে 4টা কারণে মানুষ জাহান্নামে যাবে, একদম সরাসরি কোরআন থেকে বললাম। এজন্য এই 4টা কাজ থেকে আমাদের বিরত থাকার দরকার আছে না নাই? এ বন্ধু, এ প্রাণের মুরব্বী, এবার আসেন না, সময় খুবই সংকীর্ণ, অনেক বেজে গেছে। এত তাড়াতাড়ি সময় যায় চাপ মেরে দেবো নাকি? আসেন এবার বলতেছিলাম মা বোনদের 4টা আমলের কথা বলবো, যে 4টা আমল করলে আমার মা বোনরা জান্নাতে যেতে পারবে। এ বন্ধু, এখন আপনারা মনে মনে ভাববেন যে মা বোনদের যেহেতু আমলের কথা বলবে, তাহলে আমরা এখানে থেকে লাভ কি, আমরা চলে যাই? কি বলেন? মা বোনদের যেহেতু আমলের কথা বলবো, তাহলে আপনাদের থাকার দরকার আছে? এখন মনে মনে এমন ভাবতে পারেন না। আপনারা শুনেন, বাড়িতে যে আপনার স্ত্রীকে বলবেন যে হুজুর এগুলো বলেছে, এই 4টা আমল যদি করতে পারো তাহলে তুমি জান্নাতে যাবে, অথবা এই 4টা আমল করো আজ থেকে। মা বোনা যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনাদেরকে বলবো মা গো, খুব কান খাড়া করে শুনেন, মাত্র 4টা আমল যদি আপনারা করতে পারেন তাহলে আল্লাহর জান্নাতে যেতে পারেন। কয়টা আমল? মা বোনদের 4টা আমলের কথাই মাত্র আমি বলে দিব। আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি নাই কে কে? একটু হাত জাগান। সবাই রাজি আছেন না? এবার বলেন তো রাজি আছেন কে কে? 2টা হাত জাগান। লিল্লাহে তাকবীর। এ বন্ধু, এ প্রাণের মুরব্বী, আমার মা বোনদের শুধুমাত্র 4টা আমল, আমার কোন মা বোন যদি শুধুমাত্র 4টা আমল করতে পারে, আমার আল্লাহ তাআলা ওই মা বোনকে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। একটু চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। মা বোনদের 1 নাম্বার আমল হলো সালাত খামসাহা। 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। একটা আওয়াজ দিয়ে বলেন তো কয় ওয়াক্ত নামাজ পড়া? মাগো, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি টাইম মতো যদি ঠিকঠাক মতো করতে পারো, তো আমার আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহর জান্নাতে দিয়া দিবে। তোমাদের 2 নাম্বার আমল হলো সামাত শাহরাহা। রমজান মাসে 1 মাস রোজা পালন করবা। 3 নাম্বার আমল হলো হাফিজাত ফুরুজাহা। তোমাদের লজ্জা স্থানে হেফাজত করবা, অর্থাৎ পর্দা করবা, নিজের সতীত্বের হেফাজত করবা। যদি তোমরা পর্দা করতে পারো তাহলে পরে আল্লাহর জান্নাতে যেতে পারবে। 4 নাম্বার আমল হলো আতাত
লাহা, স্বামীর আনুগত্য করা, স্বামীর আনুগত্য করা। এটা বলতেছে হুজুর এই কথাটা ঠিক আছে, স্বামীর আনুগত্য আমাদের মহিলারা করতেই চায় না, স্বামীর আনুগত্য করতেই চায় না, এটা ঠিক আছে না, কি বলেন? আমাদের বাড়িতে যারা আমাদের বউ আছে, আমাদের বাড়িতে যারা মহিলারা আছে, তারা নামাজও পড়ে, রোজাও রাখে, পর্দাও অনেকেই করে, কিন্তু স্বামীর আনুগত্য করতে রাজি নাই, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? স্বামীর কথা মানতে চায় না। থাকবো না আর বদ্ধ করে, দেখবো এবার জগৎটারে কোথায় কি যে লুকে আছে, আমার জীবন, আমার যৌবন, আমার ইচ্ছায় আমি চলবো, কার এত ঠেকা পড়ে, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? মা বোনেরা কিন্তু এই 4 নাম্বার যেটা বললাম যে স্বামীর আনুগত্য, এটা করতে চায় না। মা বোন মনে রাখবেন, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামী যেটা বলে আর সেটা যদি জায়েজ থাকে শরীয়তে, আপনার জীবন থাকতে ওটার অমান্য করা যাবে না। স্বামীর খেদমত করতে হবে, স্বামীর কথা মানতে হবে। এরপরে বলেছিলাম যে মা বোনেরা 2টা কারণে জাহান্নামে যাবে। কয়টা কারণে? 2টা কারণে বেশিরভাগ জাহান্নামে যাবে। তার মধ্যে একটা কারণ হলো স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যাওয়া। স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যাওয়া। স্বামীর অনুমতি ছাড়া কোনো মা বোন যদি চলাফেরা করে, এই অপরাধের কারণে তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এবং পাশাপাশি যে মা বোনেরা গীবত শিকায়েত করে, এই গীবত শিকায়েতের কারণে মা বোনেরা জাহান্নামে যাবে। আর 2য় নাম্বার হলো ওই সমস্ত মা বোনেরা জাহান্নামে যাবে যারা নিজের স্বামীর শুকরিয়া আদায় করে না। অর্থাৎ স্বামী বছর বছর ধরে তাকে খাবার, পোশাক, তাকে দেখাশোনা সব করে, চিকিৎসাপাতি সব করে, কিন্তু 5 বছর পরে একদিন একটু কম হয়েছে, তার সে কিছু চেয়েছিল আপনি দিতে পারেন নাই, তার কারণে ওই মা বোনেরা বলে বসে যে তোমার সংসারে এসে আমি কিছুই পেলাম না। এমনটা বলে কি বলে না? আবার বলে যে তোমার থেকে কত ভালো মানুষ আমার পিছে ঘুরছে, তাদের সাথে আমি যাই নাই, আমি বলে তোমার সংসার করে যাচ্ছি। এমন কথা বলে কি বলে না? মা বোন খুব খেয়াল করে শুনেন, যেই সমস্ত মহিলারা, স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে, সম্ভবত মুসলিম শরীফের মধ্যে পড়েছিলাম, আমাদের দাওরা হাদিসের পরীক্ষার মধ্যে কোশ্চেনের মধ্যে হাদিসটা আসছিল, যার কারণে আমরা খুব স্মরণ আছে। এটা একটা সিয়াসাত্তার কিতাবের ভিতর থেকে একটা হাদিস, যে কোনো মা বোন যদি তার স্বামীকে এভাবে খোঁটা দেয় যে তোমার লড়ে গেছে, কোনো মা বোন যদি তার স্বামীকে কিছু কম হওয়ার কারণে এভাবে খোঁটা দেয় যে তোমার সংসারে এসে আমি কিছু পেলাম না, এই কথা বলার কারণে মা বোনরা জাহান্নামে যাবে। এই জন্য মা বোনদেরকে বলবো, মা গো, তোমরা কোনো সময় তোমার স্বামীকে খোঁটা দিয়ে কথা বলবে না। স্বামী বেচারা তোমার জন্য নিজের দেহের ঘাম ফেলায়া, নিজের রক্তকে পানি বানায়া মাঠে ময়দানে কাজ করে, দোকানপাট করে, ব্যবসা বাণিজ্য করে, কি চিন্তা পেরেশানি নিয়ে সে চলাফেরা করে শুধু তোমার জন্য। দেখবেন যে স্বামী বাজারে গেলে পারে নিজের কিছু লাগুক বা না লাগুক, নিজের জন্য কিছু নিয়ে আসুক বা না নিয়ে আসুক, কিন্তু দেখবেন যে স্ত্রীর সন্তানের জন্য কিন্তু অবশ্যই কিছু না কিছু নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি যেটা করি যে আমি বাড়িতে যখন হাট বাজার শেষ করে যাই, তখন চিন্তা করি যে আমার বাড়িতে আমার বউ আছে, আমার ছেলে আছে, আমার বাচ্চাদের জন্য আমি কি নিয়ে যাই, তখন তাদের জন্য আমি নিয়ে যাই। একবারও চিন্তা করি না যে আমি বাজারে আসলাম আমি কি খাই, এই চিন্তা করি না। আসলেই প্রত্যেকটা পুরুষ এটাই চিন্তা করে যে আমার বাড়িতে আমার বউ, আমার সন্তান, এরা কেমনে ভালো থাকবে, এই চিন্তা নিয়েই ঘুরে। প্রতিটা পুরুষ এটা করে। যদি এটা না হতো, দেখবেন যে প্রতিটা বাড়িতে মা বোনদের পোশাক সুন্দর, আর পুরুষের পোশাক ওই 2 বছর 3 বছর পর একটা দুইটা কিনছে, তো ওটাই পায়ে দিয়ে ঘুরে। অধিকাংশ বাবার স্যান্ডেল দেখবেন যে জোড়া তালে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? পুরুষটা সারা জীবন মহিলার জন্য খাটাখাটনি করে, সব কিছু করে, 5 বছর পর একটু কম হয়েছে তখন বলে তোমার সংসারে আছে আমি কিছুই পেলাম না। নবীজি বলেন, যদি কোনো মা এই কথা বলে, কোনো বোন তার স্বামীকে যদি এই কথা বলে যে তোমার সংসারে আমি কিছুই পেলাম না, স্বামীকে যদি খোঁটা দিয়ে কথা বলে, এই কারণে জাহান্নামের মধ্যে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য মা বোনদেরকে বলবো, মা গো, এই 2টা অপরাধ থেকে তোমরা দূরে থাকবে। একটা হলো গীবত, আর একটা হলো স্বামীকে খোঁটা দিবা না। স্বামী যেটা বলে সেটা মেনে নিতে হবে, স্বামী যেটা বলে সেটা মানতে হবে। যদি শরীয়তে জায়েজ থাকে, জীবন থাকতে মানতে হবে। আর যেটা স্বামী পছন্দ করে তোমাকেও পছন্দ করতে হবে। স্বামী যেটা পছন্দ করে সেটা তোমাকে পছন্দ করতে হবে। স্বামী কিন্তু বিয়ের পরে পছন্দ করে এবং ভালোবাসে যে আমার মা বাবা আমার সাথে থাক। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু বিয়ের 2 মাস না যেতেই বইয়ের ঘ্যানঘ্যানির কারণে, বইয়ের তাপ জ্বালার কারণে ওই সন্তানটা 20 বছর 22 বছর 30 বছর পর্যন্ত যে মা বাবার সাথে ছিল, বিয়ের 2 মাস পরে মা বাবাকে আলাদা করে বউ নিয়ে সংসার করে। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তানের কপালের মধ্যে ঝাঁটার বাড়ি, এমন সন্তানের কপালে লাঞ্ছনা, এমন সন্তানের জন্য বড় দুর্ভোগ যে সন্তান 30 বছর পর্যন্ত মা বাবার সাথে থেকে বিয়ের 2 মাস পরেই বউকে নিয়ে আলাদা হয়ে থাকে। এই সন্তানের জন্য বড় কপাল পড়ে এবং বড় দুর্ভোগ। সন্তান, তোমরা মনে রাখো, তোমার মা বাবা তোমাকে খেয়ে না খেয়ে বড় করেছে। নিজে যেমন ভাবে থাকুক না কেন তোমাকে কষ্টে রাখে নাই। আজ 30 বছর তোমাকে লালন পালন করার পরে তুমি বিয়ে করার 2 মাস পরে ভিন্ন হও, এটা কিন্তু কোনোভাবেই শরীয়ত মানতে পারে না, আল্লাহ পছন্দ করে না, নবীও পছন্দ করে না। এজন্য সন্তানদেরকে বলবো, যুবক ভাই, বিয়ের পরে মা বাবাকে আলাদা নয়, মা বাবাকে সাথে নিয়ে রাখবা। নিজে যা খাবা, নিজে যা পড়বা, মা বাবাকে সেইভাবে দিবা ইনশাআল্লাহ।